তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা এই ডিজিটাল মাল্টিমিটার হয় সেটাকে ইউজ করবে। তো যারা নতুন কিনেছে বা যারা নতুন টেকনিশিয়ান বা যারা নতুন এই মাল্টিমিটার গুলো ইউজ করছেন, তো তারা কিভাবে ইউজ করবেন তো সেটা দেখার জন্য। তো এই দেখুন এখানে তোমার সেকশন আছে, একটা সেকশন আছে, এই দুটো সেকশন আছে, তিনটে আছে, চারটে, পাঁচটা, ছটা, টোটালি ছয়খানা সাইট আছে। তো এর মধ্যে দেখুন যে এই যে ফার্স্টে যেটি আছে এটা হচ্ছে ডিসি সাইট। এই দেখুন 500 থেকে এই যে 200 এম, এটা হচ্ছে ডিসি সাইজ, মানে ডিসি মানে আপনার যে ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই যে কত ভোল্টেজ দিচ্ছে সেটা মাপার জন্য এই সাইডটা। আর এখান থেকে এটা হচ্ছে তোমার রেজিস্টার বা ওমস মাপার জন্য। আর এটা হচ্ছে বাজার মুড মানে ডায়োড মুড যেটাকে বলে। আর এটাও তোমার হচ্ছে ওই ডায়োডের মাপার জন্য। আর এই উপরে যেটা আছে এটা হচ্ছে তোমার অ্যাম্পিয়ার মাপার জন্য, এরকম এ দিয়ে আছে। আর উপরে যেটা 500 থেকে 200 ভি দিয়ে আছে এটা হচ্ছে তোমার এসি, ডাইরেক্ট এসি লাইন মাপার জন্য। তো চলুন আমি সবগুলো এক একটা করে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। তো আমি সবার প্রথমে আমি এই যে মিটারটাকে এইভাবে দাঁড় করিয়ে নেবো। এই দেখুন আমি এই মিটার থেকে এইভাবে দাঁড় করিয়ে নিলাম। প্রথমে আমি এই সাইডটা দিয়ে দেখলাম ডিসি সাইডটা। দেখুন এটা 500 আছে, 200 আছে, 20 আছে। তো আপনার মন মতো আপনি দিয়ে দেখিয়ে নেবেন, যেটা আপনার দরকার সেটা আপনি দিয়ে নেবেন। তো এই দেখুন আমি 200 দিয়ে নিলাম, এই মানে 20 দিয়ে নিলাম। 20 দেওয়ার পরে এই যে আমার কাছে একটা ব্যাটারি আছে, তো আমি 9 ভোল্ট আছে, এই যে 4.9 ভোল্ট আছে ব্যাটারিটাই। তো এরপরে আছে এই যে ওমস, এখান থেকে আপনারা রেজিস্টারের ওমস গুলোকে চেক করতে পারবেন। তো রেজিস্টারের ওম গুলোকে কিভাবে চেক করবেন, তো এই দেখুন আমি একটা কিছু রেজিস্টার বের করে নিচ্ছি। তো এই দেখুন আমার কাছে কিছু রেজিস্টার আছে। তো এই যে 100K আছে, 10K আছে। তো এই যে আমি একটা 100K বের করে নিচ্ছি আর একটা ডায়োড বের করে নিচ্ছি। তো এই দেখুন আমি এখানটাতে আমি দেখিয়ে দিচ্ছি মিটার দিয়ে মেপে। এই দেখুন এখানে কত ওয়াটের রেজিস্টার সেটা দেখিয়ে দিচ্ছে এটা। আর এবার এখান থেকে আপনি এই দেখুন বাজার যে মুড আছে সে বাজার মুডে দিলে এখানে তার ডায়োডের ভ্যালু দেখাবে না কিছু। এই রেজিস্টার মুডে এটা হচ্ছে তোমার ডায়োডের ভ্যালু দেখায় এখান থেকে, বা আপনার মোবাইল কিছু শর্ট টট আছে কি সেটা দেখায়। তো এই দেখুন আমি এখান থেকে ডায়োড দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে ডায়োডটি দিয়ে এই দেখুন ডায়োডটি ঠিক আছে কিনা। এবার আমি তো ডায়োডটা উল্টো করে দেখাই, তো কোনো ভ্যালু শো করবে না এখানে। এই দেখুন ডায়োডটি কোনো উল্টো করে দিলাম, কোনো ভ্যালু শো করছে না। আবার সোজা করে দেখালে এই দেখুন আবার এখানে ভ্যালু শো করবে। এই দেখুন। আর এই বাটনটা আছে লাইট আছে, আর এটা আছে হোল্ড আছে। মানে আপনি দেখুন কোনো ভ্যালু দেখছেন ওরা মানে লাফালাফি করছে, দেখুন এই দেখুন এই যে 37, 40। এবার আমি এখানে চেপবো, এটা দাঁড়িয়ে পড়বে। এই দেখুন এটা দাঁড়িয়ে পড়বে। এইভাবে আপনারা এটা চেক করতে পারেন। তো এরপরে আছে এই যে এটা আছে ভোল্ট আছে, তো আপনি এখান থেকে এই ভোল্টটাও চেক করতে পারবেন। এই দেখুন এখান থেকে ভোল্ট মানে এই যে ভোল্ট আছে, এই ভোল্টটা চেক করতে পারলেন আপনারা। আর এবার আছে অ্যাম্পিয়ার। তো এই যে আমি 10 অ্যাম্পিয়ার সেট করলাম, সেট করার পরে এই দেখুন এখানে দেখুন 10 ম্যাক্স আর লেখা আছে। তো 10 ম্যাক্সের উপরে আপনার লাল ফর্কটি তুলতে হবে, তুলে এইটা 10 ম্যাক্সের উপরে দিয়ে যাবেন। দেওয়ার পরে এখানে যে ব্যাটারি আছে, ব্যাটারি জাস্ট শর্ট করে দেখিয়ে দিচ্ছি, অ্যাম্পিয়ার মাপতে গেলে ব্যাটারি শর্ট হবে। তো এই দেখুন আমার ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার চার্জ আছে সেটা দেখিয়ে যাচ্ছে। দেখুন 9.52, মানে 9.5% চার্জ আছে, মানে 9.5 অ্যাম্পিয়ার আছে। আর এটা আছে উপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। এই যে এটা আছে এসি লাইন চেক করার জন্য। তো আপনারা এটা দিয়ে এসি চেক করতে পারেন। তো আমি এখানে দেখুন এর 500-তে সেট করলাম, সেট করে আমি একটা বোর্ডের মধ্যে এটা এসি লাইনটি লাগিয়ে দেখিয়ে দেবো আপনাদের যে কত ভোল্ট দেখাচ্ছে ওখানে।